বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় দাঁত ফোটাচ্ছে মিম। ইতিমধ্যেই জেলা জুড়ে 20টির বেশি কার্যালয় খুলেছে মিম। জাগিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সেই সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে মিম। জানুয়ারি মাসে মালদায় বেশ কয়েকটি সভা করবে আসাউদ্দিন ওয়েসি। মিম বিজেপিকে সুবিধা করার জন্য বিহারের পর বাংলায় নেমেছে। একই সুরে সুর মিলিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের। মালদা জেলার 12টি আসনের মধ্যে প্রায় 10টি প্রার্থী দিতে চলেছে মিম। কয়েকদিন আগেই ওয়াকফ নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে সামনেই বিক্ষোভ দেখিয়ে নজর কেড়েছে তারা। মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন, তারা জেলার প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দেবেন। মানুষের সাড়া ব্যাপক পাচ্ছেন তারা। বর্তমান শাসক দল মানুষকে ঠকিয়েছে, কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই। আইএসএফ সহ বেশ কিছু দলের সাথে কথা চলছে রাজ্য নেতৃত্বের। যদি জোট হয় তাহলে জোটবদ্ধভাবে লড়বে, তা না হলে এককভাবে লড়াই করবে। সংখ্যালঘু এলাকার মানুষ তাদের পাশে রয়েছে। বিজেপির দোসর হিসেবে কাজ করছে এই মিম। কটাকটি তৃণমূলের। মিমের কোনো গুরুত্ব নেই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।